নমস্কার, আমি ডক্টর তনুশ্রী চক্রবর্তী, দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট, ডানকুনি এবং বর্ধমান, অ্যান্টেরিয়র সেগমেন্ট সার্জন। আজকে আমি মাইনাস পাওয়ার চোখের মায়োপিয়া নিয়ে কিছু কথা বলবো। আমাদের মাইনাস পাওয়ার হচ্ছে দূরের দৃষ্টি যেখানে কম থাকে। মাইনাস পাওয়ারের চশমা দিয়ে আমাদের দৃষ্টিকে স্বচ্ছ করতে হয়। এই যে পাওয়ার, এইটা অনেকেরই থাকতে পারে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে এটা খুব বাড়ছে। বাচ্চাদের চোখের চশমার পাওয়ার খুব বাড়ছে, স্পেশালি পোস্ট কোভিড, যেখানে একটুখানি সেডেন্টারি লাইফস্টাইল চলে এসছে। বাচ্চারা অনলাইন ক্লাস করছে, আইপ্যাড, ট্যাব এইগুলোতে খেলছে, বাইরে খেলাধুলোটা কমে গেছে। তো বাচ্চাদের মধ্যে মাইনাস পাওয়ার বাড়ছে। আগে যদি না ক্লাস অফ 50 যদি 10টা বাচ্চার চশমা থাকতো, এখন কিন্তু 15টা থেকে 20টা বাচ্চার চোখে চশমা হয়ে যাচ্ছে। এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড দিস ইজ অন এ রাইজ। এটা আস্তে আস্তে 30 থেকে 35-এর দিকেও এগোতে পারে। তো এই যে মাইনাস পাওয়ার, এই পাওয়ার আসা বা পাওয়ার বাড়া, এটা আমরা কি করে রোধ করে রাখতে পারি? তার কারণ হচ্ছে মাইনাস পাওয়ার যদি বাড়তে থাকে, দুটো ভাবে এটা এফেক্ট করে। এক হচ্ছে বারবার চশমা বানাতে হচ্ছে, এটা একটা রেকারিং কস্ট ডেফিনেটলি। সেকেন্ডলি, এই যে মাইনাস পাওয়ার যখন বাড়ে, দেয়ার ইজ আ গ্লোব এনলার্জমেন্ট। আমাদের চোখের আইবলের শেপটা এনলার্জ হয়। তো এটাতে কি হয় যে এই বাচ্চাদের যখন আস্তে আস্তে পাওয়ার বেড়ে 30, 35, 40 বছর বয়সে গিয়ে পৌঁছবে উইথ আ হাই মাইনাস নাম্বার, মায়োপিয়া রিলেটেড কিছু কমপ্লিকেশনস হয়। চোখের রেটিনা দুর্বল হয়, কিছু মায়োপিক ডিজেনারেশনস হয়। তো সেই ডিজেনারেশনসগুলোর মধ্যে সে পড়ে যাচ্ছে সেই এজ গ্রুপটায়। তো মাইনাস পাওয়ারটা যদি তার আটকে কম রাখা যায়, তো সেই পরবর্তীকালে কমপ্লিকেশনসগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো। থার্ড হচ্ছে যে মাইনাস পাওয়ার কিন্তু এখন হাটিয়ে ফেলা যায়। এখন কিন্তু আমরা রিফ্র্যাক্টিভ সার্জারির মাধ্যমে চোখের চশমার পাওয়ারটাকে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর আমরা সেটাকে নির্মূল করতে পারি। তো আমরা যে ল্যাসিক বলে পদ্ধতি থেকে, তো যত আমাদের পাওয়ারটা কম থাকবে, আমাদের ল্যাসিকে টিস্যু বার্ন, বুন বার্ন, লেজার এনার্জি সবই আমাদের কম লাগবে যদি সেই মানুষটিকে, বাচ্চাটিকে অ্যাডাল্টহুডের পর চশমা আমাদের নির্মূল করতে হয়। তো আমাদের সারাক্ষণ প্রচেষ্টা রাখতে হবে যে আমরা কি করে মাইনাস পাওয়ারকে কম রাখবো। নাম্বার 1 হচ্ছে নিয়মিত চোখ পরীক্ষা। চক্ষু পরীক্ষা মানে শুধু এই নয় যে জাস্ট চশমার পাওয়ারটা নির্ধারণ করে একটা চশমা চাপিয়ে দেওয়া। চোখ পরীক্ষা মানে তার একটা ডাইলেটেড এক্সামিনেশন অফ দ্য এন্টায়ার রেটিনা, তার অ্যাক্সিয়াল লেন্থ, তার সাথে প্রোগ্রেশন কিরকম হচ্ছে তার মায়োপিয়ার। কিছু ড্রপস আছে, লো ডোজ অ্যাট্রোপিন ড্রপস আছে, যেগুলোতে মায়োপিয়া কিছুটা রেস্ট্রিক্ট করে রাখে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পেরেন্টস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ক্যানট নেগোশিয়েট অন আউটডোর গেমস। খেলাধুলো মানে বাইরে 1-1.5 ঘন্টা খেলতেই হবে। সানলাইট এক্সপোজার অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস, স্টাডিজ বলছে মাইনাস পাওয়ার বেড়ে যাওয়াটাকে অনেকটাই আটকে রাখে। তো দ্যাট ইজ নট নেগোশিয়েবল। পড়াশুনো যতই যেরকম থাক, ওইটাকে কনস্ট্যান্ট রেখে বাকি জিনিসগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। থার্ডলি, এখন কিছু নতুন চশমার কাঁচে আমরা এগুলো বলে পেরিফেরাল ডিফোকাস লেন্সেস, এগুলোতে মায়োপিয়া কন্ট্রোল করা যায়। তো সেই ধরনের কাঁচের চশমা পরে, কিন্তু একটু খরচা সাপেক্ষ, কিন্তু এই চশমাগুলো পরলে বাচ্চাদের দেখা যাচ্ছে যে 1.5 থেকে 2 বছর পাওয়ারটা ইনক্রিজ করছে না। তো আপনাদের যেরকম বললাম যে পাওয়ার ইনক্রিজ না করার একটা ডেফিনেটলি রেস্ট অফ দ্য লাইফে একটা লং টার্ম অ্যাডভান্টেজ আছে। তো আপনাদের বাচ্চাদের যদি দূরেরটা দেখতে অসুবিধা হচ্ছে, আপনারা তাদের নিয়ে আসুন এবং তাদের নিয়মিত চোখ পরীক্ষা করান। মায়োপিয়া ক্লিনিক দৃষ্টিদীপে আছে, এবং তার বাচ্চাগুলোকে যাতে ভবিষ্যতে তারা আরো বেটার দেখতে পায় এবং তাদের কমপ্লিকেশনস লেটার ইন অ্যাডাল্টহুড কম হয়, আপনারা সজাগ থাকুন। নমস্কার।